নতুন পার্টি অফিস পেল কংগ্রেস। বুধবার কংগ্রেসের নতুন সদর দপ্তরের উদ্বোধন করলেন সোনিয়া গান্ধী। এবার থেকে দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরের নতুন ঠিকানা 9A কোটলা রোড। এতদিন কংগ্রেসের সদর দপ্তর ছিল 24 আকবর রোড। উদ্বোধনের সময় সোনিয়ার পাশে ছিলেন পুত্র রাহুল গান্ধী। কংগ্রেসের নতুন কার্যালয় তৈরিতে খরচ হয়েছে 252 কোটি টাকা। কংগ্রেসের নতুন দফতরের নিচতলায় বাম দিকে একটি হাইটেক প্রেস কনফারেন্স রুম তৈরি করা হয়েছে। রয়েছে একটি ক্যান্টিন। ভবনের বাম পাশে থাকবে কংগ্রেসের মিডিয়া ইনচার্জের কার্যালয়। এর পাশাপাশি টিভি ডিবেটের জন্য তৈরি করা হয়েছে ছোট শব্দ নিরোধক কক্ষ। এর পাশে সাংবাদিক ও ক্যামেরা পার্সনদের বসার ঘরও রয়েছে। বিশেষ অনুষ্ঠানের জন্য ভবনের প্রথম তলায় বাম পাশে একটি হাইটেক অডিটোরিয়াম তৈরি করা হয়েছে। রয়েছে বিভিন্ন বিভাগও। ভবনের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলায় থাকবে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নেতৃত্ব। পঞ্চম তলায় প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর অফিস থাকবে। এই তলায় মাঝখানে থাকবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের অফিস। কংগ্রেসের নতুন সদর দপ্তরে পার্টির ইতিহাস বর্ণনা করার ছবি রয়েছে প্রণব মুখোপাধ্যায়, গোলাম নবী আজাদ সহ অন্যান্যদের ছবি। যদিও পুরনো বাড়ি 24 আকবর রোডে ছাড়বে না কংগ্রেস, এ ব্যাপারে তারা উদাহরণ টেনেছে বিজেপির। 6A দীনদয়াল উপাধ্যায় মার্গে নতুন অফিস হওয়ার পরেও বিজেপির দখলে রেখেছে 11 অশোকা রোডের পুরনো বাড়ি। তাই 47 বছর পুরনো ঠিকানা গুটিয়ে নেবে না কংগ্রেসও। শেষমেশ কি তবে কংগ্রেসও কর্পোরেট কালচারের রাজনীতির দলে পরিণত হতে চলল? দলের অন্দরে শুরু হয়েছে এই গুঞ্জন। নতুন ভবনের ব্যবস্থায় দলের অনেকেই অসন্তুষ্ট। এলাহাবাদের আনন্দ ভবন ছিল কংগ্রেসের প্রথম সদর দপ্তর। পরে দিল্লিতে 7 যন্তর মন্তর রোড, বর্তমানে যা নীতিশ কুমারের দল জেডিইউর অফিস। যন্তর মন্তর থেকে ঠিকানা হয়েছিল 9 জনপথ রোড, কংগ্রেস নেতা কমলপতি ত্রিপাঠীর বাড়ি। সেখান থেকে 1978 সালে দলের অন্ধ্রপ্রদেশের তৎকালীন সাংসদ গদ্দাম বেঙ্কটস্বামীর বাংলো 24 আকবর রোডই হয়ে ওঠে কংগ্রেসের সদর দপ্তর। 47 বছর পর বাড়ি বদলালো কংগ্রেস। বিজেপির সদর দপ্তর থেকে 500 মিটার দূরে নির্মাণ করা হয়েছে নতুন এই সদর দপ্তর। 700 কোটি টাকায় তৈরি করা হয়েছিল বিজেপির সদর দপ্তর। এদিকে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিনেই প্রকৃতপক্ষে স্বাধীন হয়েছিল ভারত। আরএসএস প্রবক্তা মোহন ভাগবতের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এ ধরনের মন্তব্যের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।